এই ওয়েদারে কিন্তু প্রায় সকলের ঘরে ঘরে জ্বর সর্দি কাশি লেগেই রয়েছে, মুখে একদম রুচি নেই। তাই আজকে রুচি ফেরানোর জন্য দারুণ একটি ভর্তা রেসিপি নিয়েছি। এটা যতটা সহজ এবং কিছু ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত সুন্দর একটি রেসিপি তৈরি হবে, এটা আপনারা ভাবতেই পারবেন না, এতটা টেস্টি হয়। আর এই রেসিপিটা যেই জিনিসটা দিয়ে আমি তৈরি করেছি সেটা কিন্তু প্রায় আমরা ফেলেই দিই। নমস্কার বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আমি হাজির হয়ে গেছি দারুণ একটি ভর্তার রেসিপি নিয়ে। তো চলুন আর বেশি দেরি না করে ঝটপট শুরু করি। কিভাবে তৈরি করলাম রেসিপিটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো এখন কিন্তু প্রচুর পরিমাণে ফুলকপি পাওয়া যাচ্ছে। প্রায় বলতে পারেন এটা কিন্তু ফুলকপি আর বাঁধাকপিরই সিজন। তাই ফুলকপির ফুলটা বাদ দিয়ে যে ডাঁটিগুলো পড়ে থাকে সেটা দিয়েই আজকে আমি আপনাদের ভর্তা তৈরি করে দেখাবো। ফুলকপির পাতা দিয়ে তো অনেকেই ভর্তা তৈরি করেন, কিংবা ফুলকপি দিয়েও কিন্তু অনেকে ভর্তা তৈরি করে। তবে এইভাবে ফুলকপির ডাঁটা দিয়ে যে ভর্তা তৈরি করা যায় সেটা কিন্তু অনেকেই জানে না। এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এরপরে আমি ফুলকপির ডাঁটাগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে একটা ফ্রাই প্যান বসিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিতে হবে। জলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। সামান্য পরিমাণে জলটা দেবেন, মাথায় রাখবেন জলটা যেন একেবারে এরপরে হয়ে শুকিয়ে যায়। মিশিয়ে নিয়ে কিন্তু ঢাকা দিয়ে আমি প্রায় এটাকে সেদ্ধ করে নেব। মাথায় রাখবেন এটা কিন্তু একেবারে শুকিয়ে ফেলতে হবে এই ফ্রাই প্যানের মধ্যেই। তো দেখুন বন্ধুরা, ঠিক এই পর্যায়ে এসছে। ভাববেন না, অনেকে হয়তো ভাববেন যে এটা পুড়ে গেছে, একদমই না, এটা পুড়ে যায়নি, জলটা শুকিয়ে গেছে বলে তাই এরকম লাগছে। দেখে বুঝতেই পারছেন ফুলকপির ডাঁটাগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তারপরে ফুলকপির ডাঁটাগুলো সরিয়ে মাঝখানে একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা। এরপরে পরিমাণ মতো দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর রসুন। সমস্তটা হালকা করে ভেজে নিতে হবে। ওই তেলের মধ্যে কিন্তু হালকা করে কিন্তু আমি ভেজে নিচ্ছি, দেখে বুঝতেই পারছেন। আর সামান্য পরিমাণে দিয়েছি, একটুখানি পোড়া পোড়া টাইপের করে কিন্তু ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু সমস্তটা আমি ভেজে নিয়েছি। আর এই রেসিপিটার মধ্যে আপনারা যতটা পরিমাণ ঝাল খাবেন ততটা পরিমাণ কিন্তু এখানে দিয়ে দেবেন ঝালটা পরিমাণ মতো। দেখে বুঝতেই পারছেন আমি কিন্তু ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি কালো জিরেটা। কালো জিরেটা কিন্তু আগে দেবেন না, কালো জিরে যেহেতু অনেক ভাজলে কিন্তু তেতো হয়ে যায়, তাই হালকা করে ভেজে নেব কালো জিরেটা। সমস্তটা কিন্তু ভাজা হয়ে গেছে। এরপরে আমি নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। তারপরে একটা মিক্সিং জার বসিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে কিন্তু সমস্তটা দিয়ে দিচ্ছি। আমি এখানে মিক্সিং জারে করছি, চাইলে আপনারা শিলনোড়াতেও বেটে নিতে পারেন। তারপরে এখানে এক মুঠো মতো ধনেপাতা দিয়ে দিলাম। আপনাদের হাতের মুঠোয় যতটা পরিমাণ ধনেপাতা ধরবে ততটা পরিমাণ কিন্তু ধনেপাতা এখানে দিয়ে দিতে হবে। তারপরে কোনো জল ব্যবহার করবেন না, জল ব্যবহার না করেই কিন্তু মিহি করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। দেখে বুঝতেই পাচ্ছেন এর থেকে মিহি কিন্তু হবে না, এটা ঠিক মিহি হয়েছে। যেহেতু এটা ফুলকপির ডাঁটা তাই একটুখানি ছাড়া ছাড়া হয়ে রয়েছে। এরপরে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি। উপর দিয়ে দিয়ে দিলাম একটুখানি কাঁচা সর্ষের তেল আর একটা শুকনো লঙ্কা। এইভাবে কিন্তু চটজলদি একটা ভর্তার রেসিপি বানিয়ে খেতে পারেন। ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু খুব সহজেই এই ভর্তাটা তৈরি হয়ে যায়। আপনারা তো অনেক সময় ফুলকপির ডাঁটা ফেলে দেন, সেই ডাঁটা ফেলে না দিয়ে এইভাবে ভর্তা তৈরি করে খেলে কিন্তু অসাধারণ লাগে। যদি জ্বর সর্দি কাশি থাকে একেবারে মুখটা ছেড়ে যাবে, এতটাই টেস্টি হয়। আমি কিন্তু লোভ সামলাতে না পেরে ভাত নিয়ে বসে পড়েছি। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।